আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দয় ভালোবাসায় মুইও ভালো আছি। তো অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, তাই আজকে একটা ভিডিও লইয়া আপনাকে মাঝে উপস্থিত হইলাম। মুই এখন গোসল করতে যাবো। গোসল করতে যাওয়ার আগে মুই একটা ফেস ওয়াশ ব্যবহার করতেছি। মোর মুখে অনেক ব্রণ হয়েছিল, ব্রণের জন্য এই ফেস ওয়াশটা দিয়েছি। আলহামদুলিল্লাহ মুখের ব্রণ কিন্তু অনেক কমছে। এই যে ফেস ওয়াশ, গোসল করে নামাজ পড়ছে, নামাজ পড়ে এই যে গাছ পাকা বেল খাইতেছি। তো আপনারা চিন্তা করতেছেন এই মহিলা গাছ পাকা বেল পাইছে কোথায়? আমরা ঈদে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পর এই যে আমাকে গাছ দিয়ে একদম গাছ পাকা বেল নিয়ে আইছি। একটা না, অনেকগুলো বেল নিয়ে আইছি, তার ভিতরে একটা বেল আমি একাই খাইতেছি। বেলগুলো অনেক অনেক পরিমাণে মিষ্টি। আর বেলের শরবত তো আরো অনেক মজা। কে কে বেলের শরবত পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাইয়ে। শুধু কিন্তু বেলি মজা, বেলের ভিতরে গুড়ি গুড়ি বিচি থাকে আর কি, ওইগুলো চাবান পড়লে তিতা লাগে, ওইগুলো আমি পছন্দ করি না একটু। আর মুখের ভিতরে পড়লে যে পরিমাণে তিতা লাগে ভাই, যেটা বলার মতো না। তো যাই হোক, এই যে দেখতেছেন একদম গাছ পাকা বেল, এটা কিন্তু একটুও মিথ্যা না। তো যাই হোক, তারপরে বেল খাওয়ার পরে আমি আর আমার সোনা পাখি যাইতেছি বাজারে। আমার ময়নাডারে আমি বলতেছি, ময়না আমার একটা পাপ্পা দাও। ও আমার পাপ্পা দেওয়ার বদলে কামড় দিতেছে। এখন পর্যন্ত বোঝে না চুম্মা কিভাবে দেয়। দিতে পারে, ওর একটা পুতুল আছে, পুতুল রে দেয়, কিন্তু কাউরেও চুমা দেয় না। চুমার কথা বললেই ও কামড় দেয়। ওরে আমি বাজারে নিতে চাইনি, তারপর ও আমার মাম্মির সাথে যাবে তো যাবেই জোর করে। তারপরে চিন্তা করলাম যে সারাদিনই তো বাসায় থাকে, তার থেকে নিয়ে যাই। এই যে আমার ময়নাডারে দেখে সবাই একটু মাশাল্লাহ বইলা যাইবেন। একটা বিড়াল দেখতেছে রাস্তায়, বিড়াল দেখে বলতেছে ম্যাও ম্যাও। বিড়ালের দিকে তাকাইছে, মোবাইলের দিকে তাকাইতেই আছে না। বাইরে ভাই, বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কি হাঁটা যায়? যে পরিমাণে কষ্ট। তারপরে এই যে বাজার থেকে বাসায় আসলাম, বাজার দিয়ে অনেক কিছু আনছে। বাবুর জন্য খাবার আনছে, নিজের জন্য খাবার আনছে, এগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই। তারপরে এই যে বাসায় আসছে। আর হচ্ছে গিয়ে আম ভর্তা বানাবে। আর এই যে টেস্টি মশলা আনছে, টেস্টি মশলা হচ্ছে গিয়ে ছোট আলু আর ডিমের ভিতরে দিয়ে দিবে। তো এই যে হচ্ছে গিয়ে ডিম আর ছোট আলু সেদ্ধ দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে গিয়ে আমি বাবুর জন্য আবার পায়েস রান্না করছিলাম। বাবু পায়েস অনেক পছন্দ করে এই জন্য। আর এইদিকে আমার আম্মু হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে আর রেহা দিয়ে আলু দিয়ে রান্না করতেছে। আর এইদিকে আমি আম ভর্তা করছি। আম ভর্তা এই গরমের যে মজা, এই বছরের এই প্রথম আম ভর্তা খাইতেছি। আর আমার ময়নাটাই শুধু আমার কোলে উঠবে, কোলে উঠবে আম্মুরে শুধু বিরক্ত করবে। সবাই মাশাল্লাহ বইলে যাবে না, তাতে যেন ভুল না হয়। বাইরে ভাই আম ভর্তা খাইতেছি, তো এখন যে ভিডিও এডিট করতেছি এখনো লোভে পানি চলে আইছে। আম ভর্তা খাইতে মন চায় এখনো, কিন্তু পামো কই, ভাগ্যে নাই। তারপর এই যে ডিমগুলো আমি ছুইলা নিছি, তো ডিমগুলো প্রথমে তেলে এরকম বাইজা নিতে হবে, একদম কড়া কইরা একদম বাইজা নিতে হবে।